বেটা ট্রেন করবো কি রে তুই আমার আবার গালি দাও। আরে বন্ধু ভয় কিন্তু পাড়ার দুধ খাই। ছাড়বি তুই এরা মানুষ কিন্তু দেখতে কুত্তা। দর্শক বিন্দু আপনারা আমরা দেখেছে গেঞ্জি ও যা ধন্যবাদ মদনলাল আপনাকে কি করে ভাই বহুদিন পর স্কুলটা খুললো রে, পুরো 3 মাস পর। দূর বেড়া কিসের 3 মাস, 90 দিন পর স্কুল খুললো। ভাই রাজু তুই কি আর সামলাবো? কি আরে বন্ধু তো বয়রা কি রে তুই আমার বয়রা বললি? আমাকে সবাই বয়রা বলে কিন্তু আমি তো বয়রা না। তুই বল দেখ আমি শুনতে পাই। তাহলে গেট খুল। ট্রেন খুলবো কি করে শালা আর সুপারি কাছে জানা যায় আর বংশাবতী কে চালাইবে? বন্ধু আমি আরে না সুপারি গাছে কিছু হয় নাই। ওকে কাদের কথা বলবি শুনবে না, কিন্তু যখন বলা করবি তখন শুনবে আর কান্নাকাটি শুরু করে দিবি। কি রে তুই আমার আবার গালি দিলি? রে তোরা স্কুলে এখন কি যাবি? হ্যাঁ চল চল। চল। কিরে স্কুলে তো ফাঁকা কে? বন্ধু আমার কিন্তু খুব ভয় লাগতেছে বন্ধু। আরে ভয় পার কি আসো, আমি তো আসি, খুব সাহসী ছেলে, বুক ভর্তি সাহস। কেমন কি বলি, আমারও তো খুব ভয় লাগতেছে। আরে না কিছু না, এমনি এটা বললাম। বন্ধু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বন্ধুগুলোকে নিয়ে যাও। আরে বন্ধু ভয় পাস কেন? আমি ভয়রা তুই? বন্ধু এবার ভয় পাচ্ছিস? আরে না, দেখলাম যে মনে শক্তিশালী আছে কি নাই। আরে প্রচুর শক্তিশালী, প্রতিদিন নাকি দুধ খোলা খায়। তো খাই কিন্তু পাড়ার দুধ খাই। পাড়া কি দুধ দেয়? বোকাসোদা তাহলে আমি শক্তিশালী কেমনে হই? চল ক্লাসে যাই। না অঙ্কটা মিললো না। আয় কিরে বিজ্ঞান বই? কি রে এটা তো অনেক আগের বই। কি রে 1918 সাল? কি এটা বিজ্ঞান মেলার ভূতের গল্প? এটা তো সেই বই যে বই আমাদের নিউটন দাদা গাছের নিচে খৈনি খেয়ে খেতে লেগেছিল না? আরে এই বিষয়ে একটা বিষয় পরীক্ষা দিলাম, 2 বিষয় বের করছি। তুই পড়ে গেছে। আরে দে কিরে এটা আমরা কোন জায়গায় আসলাম? বন্ধু আমরা মনে হয় আমাজনে চলে আসছি। আরে বোকাচোদা, এটা আমাজন না অ্যামাজন। তোদা আমি যদি শিক্ষিত হইতাম তো তোদের সাথে বেড়াইতাম, তাহলে আমি তো শিক্ষিত লোকের সাথে বেড়াইতাম। কিরে একে আমাদের হালকা গালি দিল নাকি? হ্যাঁ আমরা মূর্খ, সেখানে তুই আমাদের অপমান করবি? আর আমাদের কি লজ্জা লাগে না? ও তোদের আবার লজ্জা আসে? সত্যি কথা সব জায়গায় বলিস কে? ইউ আর ভেরি দুষ্টু ছেলে। আরে এটা আবার কোন ইংলিশ? আরে এটা ইংলিশ এইভাবে হবে না, এটা হবে ইউ আর। এই ইংলিশ তো আমিও পারতেছি না। তুই যখন ইংলিশের ইটা মুখে নিয়েছিস আমি তখনই বুঝে গেছি তুই ইংলিশটা পাবি। আরে কে বলছে ইংলিশ পাই? আরে আমি ইংলিশ পাই কিন্তু বলতেছি না। আমি তো জানি তুই কখনোই নিজের ভুল স্বীকার করবি না। পুষ্পা একে গানে তুই তো বিলকিসের কাছে ঢুকিস না, ডাইরেক্ট পা ধরে নরকি পড়িস। কিরে তুই তো বয়রা, তুই তো কানে শুনিস না, তাহলে এত সব কথা কিভাবে শুনতেছিস? আরে আমি কিছু শুনাই না। বাদ 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 এ, কিছু বাদ দে, আমরা এইখানে কেন আর আসলামে বা কিভাবে? কিরে সত্যি কথা তো, আমরা তো সকালে স্কুলে ছিলাম। বন্ধু তোরা একটু থাক, আমি একটু হিসু করে আসি। আরে বন্ধু দাঁড়াও, এটা হলো নতুন জায়গা। এখানে আমরা কেন এসেছি সেটাও জানি না, কখন এসেছি সেটাও জানি না, আর বা এখানে আমরা কি করব সেটাও জানি না। এখন এগুলোর রহস্য ভেদ না করা পর্যন্ত আমাদের কাউকে আলাদা হতে দেওয়া যাবে না। তোর একা কোথাও যাওয়া যাবে না। তুই সার, আমি এগুলো ভয় খাই নাকি? আরে থাম, আরে থাম, আরে থাম।
ধেৎ, মুতে চাপ দিছে, মুতে নেই আমার দেখায় ভয়। ওরে মনা কোনটা বিদা গেল চায়া দেখা। আরে ভাই ছাড় না রে ভাই। আরে ভাই কি সুর করলি রে ভাই, দেখ তো ভাই প্যানে টানে ভরবে রে ভাই, বুঝিস না রে ভাই। আরে সুরের অবস্থা ছাড়বি তুই? কিরে আজ যে গেল, সে কতক্ষণ হয়ে গেল, এত আর খবর পাইতেছি না। নতুন জায়গা আর কোথায় খুঁজি? একে আমি যাইতে মানা করলাম, তারপর হয়ে গেল। আর আমার তো খুব ভয়ও লাগতেছে, নতুন জায়গা। আচ্ছা এর কাছে ফোন আছে না? হ্যাঁ এর কাছে। ফোন লাগা, ফোন লাগা। বন্ধু কই তুই? হ্যালো বন্ধু, আমি বাড়ি চলে যাচ্ছি। কিরে তুই বাড়ি চলে গেলি? কখন গেলি, কিভাবে গেলি, আমাদেরকে বললি না? আরে বন্ধু হয়তো চলে গেছে। বাড়ি চলে গেছে, আর এখন আমরা কিভাবে যাব? আচ্ছা চল আমরা একটু ঘুরে ফিরে দেখি, আমরা যদি বাড়ি যাওয়ার রাস্তা পাই। হ্যাঁ হ্যাঁ চল চল ভালো। রে কাজল নিয়ে যাই, আমার গার্লফ্রেন্ডকে দিতে পারবো না। আমার জিনিস আমাকে দিয়ে যা। আরে স্যার, আরে তুই এটা কি করিস? না তোর কোনো গার্লফ্রেন্ড আছে? আর তুই কোনো চেঙ্গে দিয়ে পড়ে গেছিস? তোর যে চেহারা চেঙ্গে তো পড়ে না। এ আমার জিনিসটা দে। আরে স্যার, আরে বন্ধু, কিরে বেটা কই গেছিলি তুই? আরে বন্ধু আর বলিস না, এখানে ভূত আছে, ভূত। আরে হ্যাঁ, কোন ভূত আছে আমি তো বুঝছি। তুই স্কুলে আমাকে দেখে যে কাহিনী করছিস, কেমনে আমি সেটা ভুলি বল? আরে ভাই বিশ্বাস কর, এখানে সত্যিকারে ভূত আছে। আর মুন্না তোর এই কথাটা কি বিশ্বাস হয়? আরে হ্যাঁ বিশ্বাস হচ্ছে, চল চল। না করলি তো এসে তোদেরকে পস্তাইতে হবে। ভাই তোদের আফসোস করতে হবে ভাই। আমাকে ডাকতেছে, যাই যাই একটু রোমান্স করে আসি, আজ বহুদিন পর। আপনি কি আমাকে ডাকতেছেন? তোকে ছাড়া আবার কাকে ডাকবো? একটু রোমান্স হয়ে যাক, আয় না। তারা রোমান্স করে যা। না না আমাকে ছেড়ে দাও। দিয়ে মুন্না কই গেল? দেখ তোর আমি বলছিলাম যে আশেপাশে ভূত আছে, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আরে না, ভূত টুত ওগুলা কিছু হয় না বুঝছিস। ওই আশেপাশে হয়তো ঝোপে ধারে কোথাও আছে, কত যে চরিত্রের সমস্যা। আরে না না ভাই, একে ভূতে নিয়ে গেছে রে ভাই, আমার দীর্ঘ বিশ্বাস একে ভূতে নিয়ে গেছে। রে মুন্না আইলি? ও মুন্না আসছে নাকি? কি রে পেছনে কে আছে, তুই ভয় পাইলি কে? রে মুন্না তুই এরকম করে শাস্তিস কে? আরে ভাই আমি মুন্না না তো। মিথ্যা কথা বলিস কি করে? আরে ভাই বিশ্বাস কর আমি ভূত। না কি করে, আমার বিশ্বাস হয় না। আর বিশ্বাস করে দিয়েছে। এইবার বিশ্বাস হয়েছে কি করে? এরা মনে হয় টিকটকার, এদেরকে আমার দরকার। ওঠ ওঠ। আরে না, এরা ভদ্রভাবে শুনবে না, এদের জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে। আসলে এরা মানুষ কিন্তু দেখতে কুত্তা, তাই এদের মুখে দিব মিথ্যা। কি করে? লাগলো কেন? আরে হ্যাঁ কি করে? বন্ধু ভূত। আমি জানতাম এখন তোরা উঠবি, কারণ তোদের মুখে আমি মইটা দিছি। আপনি আমাদের মুখে মুতি দিয়েছেন? কিরে আমাদের আর দুজন বন্ধু কই? ঠিক তো, আমাদের আদিম বন্ধু কই? তোদের বাকি দুইজন বন্ধুকে আমি মাইরা দিছি। তাহলে আমাদের কাছে বাঁচায় রাখছেন? কারণ তোরা টিকটকার প্লাস ইউটিউবার, আর টিকটকারদের আমি ঘৃণা করি। তাহলে কি ইউটিউবারকে পছন্দ করেন? না, এরাও ঘৃণা করি। কি করে?
আচ্ছা, আমাদের ওই দুই বন্ধু তো মারছেন, আমাদের এখানে বাঁচায় রাখছেন। কারণ তোরাই পারবি আমাকে মুক্তি দিতে। আমরা মুক্তি দিতে পারবো, কিন্তু কিভাবে? তোদের আমি সেই চুলকানি রেখেছি যা কোনো সাধারণ মানুষের থাকে না। না, চুলকায় না বলে বুদ্ধির কথাটা বলেন। ও, ওটা বুদ্ধি হবে না, ওটা চুলকানি হবে। না হলে তোরা আমার বইটা ছিড়িস। তাহলে আমরা কিভাবে আপনাকে মুক্তি দিতে পারি? আপনি কি, আপনার পরিচয় কি, আর আপনি ভূতে বা কিভাবে হলেন? শুনবি আমার দুঃখের জীবন কাহিনী? তাহলে শোন। আজ থেকে প্রায় সম্মানিত দর্শক বিন্দু, আপনারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত না হয়েও লাইভে আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ব্রেকিং নিউজ সম্পর্কে, কিন্তু এটা ব্রেকিং নিউজ নয়, আমরাই তৈরি করেছি। ওদিকে মালটার নামে একটা যুবক এক সুদর্শনী নায়িকার কাছে গিয়ে মারামারি করেছে। মারামারি করার পর তার ছিঁড়ে গিয়েছে গায়ের গেঞ্জি ও যা, এটা আপনারা বুঝে নিয়ে। এদিকে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এক অপরিজনীয় প্রাণী মশা। এর প্রধান কারণ হচ্ছে শাহবাগের আন্দোলন। তো আমরা আজকে এই আন্দোলন লাইভ থেকে দেখব। এদিকে আমাদের রয়েছে রিপোর্টার লেওরা, সে আমাদেরকে লাইভে দেখাবেন। ধন্যবাদ মদনলাল আপনাকে এই জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যেখানে আমাকে পাঠিয়েছেন সেখানে অনেক গন্ধ, মনে হয় এখানে একসাথে অনেক নর্দমা আছে, কিন্তু নর্দমা তো নেই, এখানে আছে শাহবাগীরা। দাবি আমাদের একটাই, পাপ মুক্ত দেশ চাই। দাবি আমাদের একটাই, পাপ মুক্ত দেশ চাই। পাপ মুক্ত দেশ চাই। দাবি আমাদের একটাই। আমাদের এই দাবি পাপ মুক্ত দেশ যদি আমরা না পাই, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি আমাদের একটাই, পাপ মুক্ত দেশ চাই। দাবি আমাদের একটাই, পাপ মুক্ত দেশ চাই। পাপ মুক্ত দেশ চাই। আপনারাই তো পাপ ছড়াচ্ছেন। আমরা কোথায় পাপ চালাচ্ছি? আমরা যে যুগে আছি পর্দা করেই তো আছি। আপনাদের মনে হচ্ছে না আপনারা শিলাকলা? কেন মনে হবে? আমাদের তো লজ্জা শরমে নেই, কারণ আমরা শাহবাগী ভাই। তাহলে আপনাদের আন্দোলন করার কারণটা কি? কারণ কারণ কি? কারণ কি আমি তো জানি না। তাহলে আপনাদের আন্দোলন করার মানেটা কি? তারপরে শাহবাগী তার এই অপমান সহ্য করতে পারে না, আর চোখে পানি ছাড়াই কান্না করতে থাকে। সে বসে সময় নষ্ট করতে থাকে। তখন তার বোকাচোদা মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে শুরু করে হাতের কাজ, মানে লেখালেখি। আর তার এই কাজে সাথে থাকে একটি কলম। কিন্তু এ কি, বইটির নাম দেয় বিজ্ঞান। শাহবাগী তো মাথায় একটু মারা বুদ্ধি থাকবে। তারপর বই লেখাও শেষ, খেলা দিয়ে তার খেলাও শেষ। এইটা আপনার দুঃখের কাহিনী? আচ্ছা ঠিক আছে, আমরাই আপনাকে মুক্তি দেব। বম ফুটে গেল, কি করে সম্ভব? দেশি ফাইন্ডিমের ভিডিও তো সবই সম্ভব। হে আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।